আর্জেন্টিনার ফুটবল এখন এক বিশাল সন্ধিক্ষণে। একটা গৌরবোজ্জ্বল সোনালী যুগের অবসান, এক অজানা ভবিষ্যতের ছায়া। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ের 1-0 গোলের হৃদয় বিদারক পরাজয়টা শুধু একটা ট্রফি হারানোর গল্প নয়, এটা হয়তো ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। কিন্তু মাঠের কান্না আর গ্যালারির নীরবতার মাঝে সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন আর্জেন্টাইন ফ্যানদের তাড়া করে বেড়াচ্ছে, এখন কি হবে? মেসির পরবর্তী যুগে আর্জেন্টিনার ফুটবলের হাল ধরবে কে? ম্যাচ শেষের পর ডাগ আউট ছেড়ে যাওয়ার সময় স্কালোনি যখন ইঙ্গিত দিলেন তিনি হয়তো আর থাকছেন না, তখন পুরো আর্জেন্টিনা জুড়ে নেমে এলো এক অজানা আতঙ্ক। মেসি চলে যাচ্ছেন সেটা প্রকৃতির নিয়ম, কিন্তু স্কালোনিও যদি হাত ছেড়ে দেন? আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন খুব ভালো করেই জানে দল যখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ঝোড়ো সমুদ্রে একমাত্র অভিজ্ঞ এবং ভরসার হাত হতে পারেন স্কালোনি। তাকে 2030 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ডাগ আউটে ধরে রাখতে মরিয়া আলবিসেলেস্তেরা। কেন স্কালোনি এই মুহূর্তে আর্জেন্টিনার ডাগ আউটে অপরিহার্য? কেন তাকে ছাড়া পরবর্তী জেনারেশনের এই রূপান্তর প্রায় অসম্ভব? 2018 সালে যখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনি দায়িত্ব নেন, তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন আর্জেন্টিনার অনেক কিংবদন্তিও। কিন্তু গত 8 বছরে তিনি যা তৈরি করেছেন তা শুধু ইতিহাস নয়, এক কথায় অবিশ্বাস্য। আর্জেন্টিনার দীর্ঘ 28 বছরের ট্রফি খরা কাটিয়ে 2021 কোপা আমেরিকা জয়, 2022 ফিনালিসিমা, 2022 ফিফা বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা, পরপর 4টা শিরোপা জয় করে তিনি নিজেকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচে পরিণত করেছেন। তার কাছে টুর্নামেন্টের ট্রফি জেতার স্পেশাল ব্লুপ্রিন্ট রয়েছে। একটা বিধ্বস্ত ভগ্ন হৃদয় দলকে কিভাবে বিশ্বজয়ী বানাতে হয় তা তার চেয়ে ভালো আর কে জানে। মেসিবিহীন আর্জেন্টিনা ভাবতেই ফুটবল প্রেমীদের গায়ে কাঁটা দেয়, কিন্তু নির্মম সত্য হলো এই বাস্তবতা খুব দ্রুত আসছে। মেসি যখন মাঠ ছাড়বেন তখন শুধু 10 নম্বর জার্সিটা খালি হবে না, খালি হবে দলের প্রধান কৌশলগত স্তম্ভটি। একটা পুরো ট্যাকটিক্যাল সিস্টেম ভেঙে নতুন করে গড়ে তুলতে হবে, যেখানে কোনো একক মহাতারকার ওপর নির্ভরতা থাকবে না। স্কালোনি সেই কোচ যিনি দলগত শক্তির উপর বিশ্বাস করেন। তিনি জানেন কিভাবে মেসির জাদু ছাড়াও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মেকানিজম তৈরি করতে হয়। ব্যক্তিগত নির্ভরতা থেকে বের হয়ে একটা কার্যকর টিম ওয়ার্ক ভিত্তিক ট্যাকটিক্স দাঁড় করানোর জন্য স্কালোনির চেয়ে নিখুঁত আর কেউ হতে পারে না। স্কালোনির সবচেয়ে বড় সাফল্য শুধু মেসিকে দিয়ে খেলানো নয়, বরং তরুণদের উপর নিঃশর্ত বিশ্বাস রাখা। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের মতো তরুণদের বিশ্ব মঞ্চে তুলে এনে তিনি দেখিয়েছিলেন নতুনদের হাত ধরে কিভাবে বড় মঞ্চ জয় করতে হয়। যদিও 2026 বিশ্বকাপে তিনি নিকো পাজ ও বার্কোর মতো তরুণদের ব্যবহার না করে সমালোচিত হয়েছেন। পাবলো আইমারের মতো তার শক্তিশালী ও অভিজ্ঞ ব্যাকরুম স্টাফ আর্জেন্টিনা ফুটবলের বয়স ভিত্তিক দলগুলোর সাথে গভীরভাবে যুক্ত। এর ফলে যুব একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা খুব সহজেই জাতীয় দলের মূল স্রোতে মিশে যেতে পারে। এই রুটিন এবং পাইপলাইন এরই মধ্যে তৈরি করা আছে, আর স্কালোনি সেই সেতু যা তরুণদের আলবিসেলেস্তে জার্সিতে মানিয়ে নিতে সাহায্য করে। স্কালোনি আর্জেন্টিনার ড্রেসিং রুমে তৈরি করেছেন এক অদৃশ্য বাঁধন। তার অধীনে দলটা শুধু ফুটবলারের সমাহার নয়, একদল যোদ্ধার পরিবার যারা একে অপরের জন্যে মাঠে প্রাণ দিতে প্রস্তুত। গত 8 বছরে এই দলের মধ্যে যে পারিবারিক আবহ এবং একতা তৈরি হয়েছে, স্কালোনি সরে দাঁড়ালে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি থেকে যায়। নতুন কোচ এলে সেই শৃঙ্খলা ও বিশ্বাস ফেরাতে কয়েক বছর লেগে যেতে পারে, যা এই ট্রানজিশন পিরিয়ডে আর্জেন্টিনার জন্য আত্মঘাতী হবে।
টানা 4টা বড় প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়া কোচদের বদল করার কোনো প্রয়োজন দেখেন না আর্জেন্টাইন লেজেন্ড হাভিয়ের জানেত্তি। সাবেক এই ডিফেন্ডার মনে করেন লিওনেল স্কালোনির কোচিং স্টাফের সবার দায়িত্বে থেকে যাওয়া উচিত। জানেত্তি বলেছেন, আশা করি স্কালোনি ও তার টেকনিক্যাল স্টাফের সব সদস্য থাকবে, কারণ জাতীয় দল নির্ভরযোগ্যদের হাতে আছে। আমরা বিশ্বের সেরা ফুটবলারকে সাথে নিয়ে গিয়েছিলাম, তবু আমাদের হারিয়ে দেয়া হলো। আর্জেন্টিনাকে ফাইনালে হারিয়ে দেয়া হয়েছে অভিযোগ দেশটার সাবেক ক্লাব ইন্ডিপেন্দিয়েন্তের সাবেক সভাপতি আন্দ্রেস দুকাতেনজেইলারের। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে অধিনায়ক লিও মেসি তার সহ খেলোয়াড়দের এমন কিছু কথায় উৎসাহিত করেছিলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীদের বেশ নজর কেড়েছে। মেসি তার সতীর্থদের স্পষ্ট বলছিলেন, সবকিছু ভুলে যাও এবং স্রেফ খেলতে নামো। সোশ্যাল মিডিয়া এবং কিছু ক্রীড়া সাংবাদিকের মধ্যে মেসির এই কথাগুলো ভিন্ন অর্থ তৈরি করে। তারা প্রশ্ন তোলেন, মেসির এই বক্তব্যের পেছনে অন্য কোনো কারণ ছিল কিনা। যে আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে একের পর এক ম্যাচে ঘুরে দাঁড়িয়েছিল, সেই দলটাই ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিপক্ষের পেনাল্টি বক্সে কোনো আক্রমণ করতে পারেনি। এই বিষয়টা সেই জল্পনাকে উস্কে দেয় যে দলটা হয়তো কোনো বাহ্যিক চাপের কারণে স্বাভাবিক খেলা খেলতে পারেনি। আন্দ্রেস দুকা বলছেন, আর্জেন্টিনা মাঠে কি করছিল জানেন? স্রেফ প্রতিপক্ষের প্রথম গোল খাওয়ার জন্য অপেক্ষা করছিল। মাঝ মাঠ পার হচ্ছিল না, পাস পাচ্ছিল না, এমনকি বল চাওয়ারও সাহস দেখাচ্ছিল না। আর লাউতারো খেলেননি, এটা কোনো কৌশল ছিল না, এটা ছিল বাইরের কোনো অদৃশ্য চাপ। যে ছেলেটা ইংল্যান্ডের বিপক্ষে হেডে গোল করেছিল তাকে খেলতে দেয়া হয়নি, যে গোলটা মারাদোনার হ্যান্ড অফ গড বা শতাব্দীর সেরা গোলের মতোই তাৎপর্যপূর্ণ ছিল। ফাইনালে তাকে খেলতেই দেয়া হয়নি, যে ছেলেটা ইংল্যান্ড এবং মিশরের বিপক্ষে জিতিয়েছিল। আমাকে বোঝাবেন না যে ইন্টারের 10 নম্বর তারকা লাউতারো মার্তিনেজ খেলার যোগ্য ছিলেন না। ফুটবলের ভেতরের আসল সত্যগুলো আপনাদের কেউ কোনোদিন বলবে না, মেসিও না, চিকি তাপিও না। জানেন কেন? কারণ তাদের ব্ল্যাকমেইল করা হয়েছে অথবা চাপ সৃষ্টি করা হয়েছে। আর্জেন্টিনাকে ঠিক সেভাবেই কোণঠাসা করা হয়েছিল যেমনটা মালভিনাস ইস্যুতে করা হয়, যেমনটা দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে করা হয়। আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেয়া হয়েছে, তবে তা চিকি তাপিয়া, স্কালোনি কিংবা খেলোয়াড়েরা বিক্রি করেনি। কারণ আমরা মালভিনাস আর্জেন্টিনা ব্যানার তুলে ধরেছিলাম, তা ধরেছিল দুজন সাধারণ আর্জেন্টাইন তরুণ, যারা ফুটবলার না হলে হয়তো মালভিনাসের সীমান্তে নিজেদের জীবন বিসর্জন দিত। দুকা বলেছেন, আজ এমন কি ঘটনা ঘটেছিল যা আমরা সাধারণ দর্শকেরা কখনোই জানতে পারবো না। আপনারা কি এমন কোনো ফাইনাল ম্যাচের কথা বলতে পারবেন যেখানে ইনজুরির কারণে দলের 4, 2 এবং 6 নম্বর জার্সির খেলোয়াড়দের তুলে নিতে হয়? লাস মালভিনাস আর্জেন্টাইনদের লেখা ব্যানারই ছিল, কারণ আজ হয়তো কোনো প্রেসিডেন্ট ফোন করে বলেছিলেন যে দলের 3 ডিফেন্ডারকে মাঠ থেকে উঠে যেতে হবে, কারণ তাদের দুজন প্রিমিয়ার লিগে খেলে। ফাইনালের পর আর্জেন্টাইন ফুটবলারদের যখন রানার্স আপ মেডেল দেয়া হয়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মেলাননি রোমেরো। দুকার মতে আর্জেন্টিনাকে ফেলে দেয়া হয়েছে একটি মাত্র কারণে, কারণ সেখানে কিছু ফুটবল খেলা ছেলে একটা বিদ্রোহের ঘটনা ঘটায়, যারা বিশ্বকে একটা ব্যানার দেখিয়েছিল যাতে লেখা ছিল লাস মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। জাতীয় দলের খেলোয়াড়দের এই অদম্য সাহসের জন্য মূল্য দিতে হয়েছে। ইংল্যান্ডের অহংকার গুঁড়িয়ে দেওয়ার সেই স্মৃতি এবং খেলোয়াড়দের বুক চিতিয়ে সেই পতাকা তুলে ধরার দৃশ্য, যা এই দেশের রাজনীতিবিদ বা নেতারাও কখনো দেখাতে পারেননি, তা কেউ আমার মন থেকে মুছতে পারবে না। দেশের প্রেসিডেন্ট চেয়েছিলেন বড় উদযাপন হোক, যাতে জনগণ বিভ্রান্ত হয়ে ভাবে যে আমরা আসলেই বিশ্ব জয় করেছি। প্রতিদিন যেভাবে আপনার বেতন, নিত্যপণ্যের দাম আর ঘরের বাজেটে আপনাকে ঠকানো হয়, ঠিক সেভাবেই ঠকানো হয়েছে।
আমি প্রেসিডেন্টকে একাই দোষ দিচ্ছি না, সে তো এই ব্যবস্থার সাধারণ এক কর্মচারী। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিশাল ঋণ নিয়ে আমাদের আবার তাদের দাসে পরিণত করেছিল, সে সেই ব্যবস্থারই অংশ। তাই আমেরিকার প্রেসিডেন্ট যখন নির্দেশ দেয় লাল কার্ড পাওয়া ৯ নম্বর খেলোয়াড় খেলবে, সে খেলে। আর যখন বলে আর্জেন্টিনাকে হারতে হবে, তখন দলকে হারিয়ে দেয়া হয়। ভিডিওগুলো দেখে এটুকু বলা যায় যে ফুটবলারদের হাব ভাব মোটেও বিশ্বকাপ ফাইনালের মানসিকতার সাথে মিল ছিল না। তবে ইএসপিএনের হয়ে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিক এরনান কাস্তিয়ানো বলেন, মেসি যে সবকিছু ভুলে যাও বলেছিলেন, সেটা স্প্যানিশ খেলোয়াড়দের উস্কানিমূলক মন্তব্যের কারণে এবং রেফারি ইউরোপীয় ছিলেন বলে। মেসি চেয়েছিলেন সতীর্থদের সেই উত্তপ্ত পরিবেশ থেকে বের করে আনতে, আর এটা ছিল একটা প্রায় প্রকাশ্য ক্ষণিকের বার্তা। আর্জেন্টিনা হেরেছে কারণ স্পেন সেদিন ভালো খেলেছিল, আর দলের সবাই নিভৃতে এবং প্রকাশ্যে কেঁদেছে এটা জেনেই যে তারা মাঠে সবটুকু দিয়েছিল এবং তারা একসাথে পথ চলতে চায়। এমনকি তারা স্কালোনিকে রেখে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টাও করবে। ক্যামেরার লেন্স জুম ইন করছে লিওনেল মেসির মুখের ওপর। মাঠে একা বসে আছেন তিনি, বুট আর শিন গার্ড জোড়া পাশে খোলা, চোখে এক রাশ শূন্যতা। ব্যাকগ্রাউন্ডে স্প্যানিশ খেলোয়াড়দের উল্লাস। মহাকাব্যের শেষটা সবসময় এমন ট্র্যাজিকই হতে হয়। মেসির চোখের ওই এক ফোঁটা জল শুধু মেট লাইফের রুক্ষ মাটিকেই ভেজায়নি, সে জল গড়িয়েছে আটলান্টিক পেরিয়ে, ছুঁয়েছে পৃথিবীর হৃদয়। বুয়েনোস এইরেসের প্রতিটা স্পন্দনে স্তব্ধ কান্নার সুর। রিও দে জেনেইরোর কোপাকাবানায় ঢেউগুলো আছড়ে পড়ে দীর্ঘ শ্বাস হয়ে। বেইজিং এর প্রাচীর ছুঁয়ে সেই শোকের হাওয়া এসে ভিড় করে ঢাকার নির্ঘুম ব্যথাতুর রাজপথে। কোটি কোটি মানুষের চোখের জলে লেখা হয়েছে শোকগাথা। অগণিত মানুষের হৃদয় বলে ওঠে পরাজয়ের এই যন্ত্রণাতেও তুমি আমাদের একমাত্র রূপকথা, কান্নাতেও তুমি আমাদের অবিসংবাদিত নায়ক। স্টেডিয়ামের কান ফাটানো কোলাহল, চারদিকে আতশবাজির রোশনাই, আর তার মাঝখানে মাঠের সবুজ ঘাসে একা বসেছিলেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি, যে স্পেনের মাটিতে তিনি নিজেকে কিংবদন্তি হিসেবে গড়ে তুলেছিলেন, সেই স্পেনের কাছেই টাইটেল ধরে রাখার স্বপ্নভঙ্গ। পেলের ব্রাজিলের পর টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের যে ঐতিহাসিক মিশন নিয়ে আর্জেন্টিনা এসেছিল, তা থমকে গেল অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তের এক নির্মম আঘাতে। ফেরান তোরেসের সেই একটা গোল যেন স্তব্ধ করে দিল আর্জেন্টিনাকে। কিন্তু প্রশ্ন হলো, এখানেই কি শেষ? এই হৃদয় বিদারক পরাজয়ের পর ঠিক কি অপেক্ষা করছে লিওনেল মেসি এবং আর্জেন্টিনার ফুটবলের জন্য? ফাইনালের পরিসংখ্যানটার দিকে তাকালে এখনো বুকটা কেঁপে ওঠে যে কোনো আর্জেন্টাইন ফ্যানের। পুরো ম্যাচে স্পেনের অন টার্গেট শট ছিল 12টা আর আর্জেন্টিনার 0। আর্জেন্টিনার মতো আক্রমণাত্মক দল স্পেনের জমাট ডিফেন্সের সামনে একটা শটও লক্ষ্যে রাখতে পারেনি। তবু আর্জেন্টিনা লড়েছে, তারা লড়েছে রক্তাক্ত যোদ্ধার মতো। ম্যাচের শেষ 30 মিনিট 10 জন নিয়ে খেলতে হয়েছে এনজো ফার্নান্দেজের লাল কার্ডের কারণে। আর গোল পোস্টের নিচে দাঁড়িয়ে ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে ফাইনাল ম্যাচের রেকর্ড 11টি সেভ করেছেন এমিলিয়ানো দিবু মার্তিনেজ। কিন্তু ফুটবল বিধাতা এবার স্পেনের অপরাজেয় যাত্রাকেই মুকুট পরাতে চেয়েছিলেন। 38 ম্যাচ ধরে অপরাজিত থাকা স্পেনের কাছেই শেষ পর্যন্ত ভাঙল আর্জেন্টিনার সাম্রাজ্য। ফাইনালে হয়তো মেসি নিজের সেরাটা দিতে পারেননি, কিন্তু এই পুরো টুর্নামেন্টে 39 বছর বয়সী জাদুকর যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। বয়সের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে 39 দিনে 8টা গোল এবং 4টা অ্যাসিস্ট করেছেন তিনি।
কিলিয়ান এমবাপের চেয়ে মাত্র 2 গোল পিছিয়ে থেকে হাত ছাড়া করেছেন গোল্ডেন বুট। কিন্তু তাতে কি, পুরো টুর্নামেন্টে যখনই আর্জেন্টিনা বিপদে পড়েছে তখনই ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়েছেন মেসি। কিন্তু ফাইনালের মঞ্চে যখন জিয়ান্নি ইনফান্তিনো আর ডোনাল্ড ট্রাম্প মেসির গলায় রানার্স আপের রূপালী মেডেলটা পরিয়ে দিচ্ছিলেন, তখন মেসির চোখে ছিল জল। সেই সোনালী ট্রফিটার পাশ দিয়ে যখন তিনি হেঁটে যাচ্ছিলেন, তখন পুরো ফুটবল বিশ্ব যেন একটা দীর্ঘশ্বাস ফেলছিল। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি ড্রেসিং রুমে কান্নায় ভেঙে পড়েছিলেন। 2018 সাল থেকে যে দলটাকে তিনি নিজের হাতে গড়েছেন, 2021 ও 2024 সালের কোপা আমেরিকা এবং 2022 সালের বিশ্বকাপ জিতিয়েছেন, সেই সোনালী অধ্যায়ের কি এখানেই ইতি? 2026 সালের ডিসেম্বরেই শেষ হচ্ছে স্কালোনির চুক্তি। স্কালোনি স্পষ্ট বলেছেন, আবারও নতুন করে শূন্য থেকে শুরু করাটা ভীষণ কঠিন এবং যন্ত্রণাদায়ক, কিন্তু একই সাথে তিনি হুঙ্কার দিয়েছেন, এটাই ঘুরে দাঁড়ানোর সময়, আমাদের আবার রিসেট করতে হবে এবং নতুন করে শুরু করতে হবে। কিন্তু এরপর কি? লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার কি এখানেই শেষ? স্কালোনি বলেছেন, মেসি যতদিন চাইবেন ততদিন খেলবেন, কারণ তিনি সর্বকালের সেরা। তবে 39 বছর বয়সে এসে আরেকটা বিশ্বকাপের মঞ্চে মেসিকে দেখা যাবে কিনা তা কেবল সময়ই জানে। যদি এটাই মেসির শেষ বিশ্বকাপ হয়ে থাকে, তবে ফুটবল বিশ্ব তাকে মনে রাখবে এক মহানায়ক হিসেবে, যিনি ট্র্যাজেডির মাঝেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আর্জেন্টিনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রিবুট করা। মেসি, দি মারিয়াদের পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার সময় চলে এসেছে। হুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের এখন দায়িত্ব নিতে হবে। আর্জেন্টিনার ফুটবলের এখানেই শেষ নয়, তারা লড়তে জানে, তারা ভুগতে জানে এবং তারা ফিরে আসতে জানে। মেসির আইকনিক ছবি, হাতে অধিনায়কের আর্ম ব্যান্ড পরা, শান্ত দৃষ্টিতে স্পেনের উদযাপনের দিকে তাকিয়ে আছেন। মেসি হয়তো আজ হেরে গেছেন, কিন্তু ফুটবল রোমান্টিকদের হৃদয়ে তার সিংহাসন চিরকাল অক্ষুণ্ণ থাকবে। এই পরাজয় মেসির শ্রেষ্ঠত্বকে বিন্দু মাত্র কমাতে পারবে না। লিওনেল মেসিকে কি 2028 সালের কোপা আমেরিকায় আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে, নাকি এটাই ছিল জাদুকরের শেষ আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট? রহমান পেয়ার, স্টার প্লে।